সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যারা সরাসরি পড়াশোনার সাথে যুক্ত, নিয়োগে অংশগ্রহণ করেছো, চাকরি পাবে ভবিষ্যতে, বা যারা চাকরি পেয়ে গেছো, এক কথায় যাদের কাস্ট সার্টিফিকেট আছে, সেটা যে ধরনের কাস্ট সার্টিফিকেট হোক না কেন, এসসি, এসটি, ওবিসি যাই হোক না কেন, কারণ এই ভিডিওতে আমি কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন নিয়ে কথা বলবো। তো এক নম্বরে যেটা বলবো যে রিভেরিফিকেশান কি শুরু হয়ে গেছে? এর উত্তরে বলবো যে হ্যাঁ, প্রায় সব জায়গাতে শুরু হয়ে গেছে। কেন প্রায় বললাম? কারণ কিছু জায়গাতে হয়তো শুরু হয়নি, সেই জন্য আমি প্রায় কথাটা ব্যবহার করলাম। এবার দ্বিতীয় নম্বরে আসি যে কিভাবে রিভেরিফিকেশান হচ্ছে। তার আগে একটা কথা বলে রাখি, যারা যারা নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করেছো তারাও ভাবছো যে আমরা তাহলে কি করব, আমরা তো একটা নিয়োগের মধ্যে আছি। সেইটা দেখো, তোমাদের একটা কথাই বলবো, তোমাদের যদি নোটিফিকেশন করে দপ্তর থেকে, মানে তোমাদের ইন্টারভিউ যে দপ্তর, যে তোমরা রিভেরিফিকেশন করিয়ে নিয়ে আসো, তাহলে আলাদা বিষয়। না হলে তুমি আগে আগে যে যাবে এমনটা না, মানে আগে আগে গেলে যে হবে না তা না, আগে আগে তুমি যেতেও পারো, নাও যেতে পারো। তোমাকে যদি নির্দিষ্টভাবে কেউ বলে, অর্থাৎ যে দপ্তর বলে যেখানে তুমি ইন্টারভিউ দেবে, তাহলে আলাদা বিষয়, বা যেখানে তুমি ভর্তি অ্যাডমিশন নিচ্ছ সেখান থেকে বলে, তাহলে আলাদা বিষয়। এবার আলোচনায় আসি যে কিভাবে রিভেরিফিকেশন হচ্ছে। এই উত্তরে আমি বলবো যে যারা সার্টিফিকেট ইস্যু করেছে, যে অথরিটি, তাদেরকে কিন্তু বিসিডাব্লিউ যে দপ্তর, সেখান থেকে এসওপি বলো বা কী নিয়মে হবে, কি ধরনের ভেরিফিকেশন হবে, তার গাইডলাইন দিয়েছে তাদেরকে, অর্থাৎ এসডি অফিসগুলিকে। এটা কিন্তু প্রার্থীদের বলেনি। তাহলে এবার এসডি অফিস সেইভাবে রূপরেখা তৈরি করবে যে আমি কিভাবে ভেরিফিকেশনটা করব। এবার এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা এসডি অফিস কিন্তু হুবহুম একই রকমভাবে করছে না। অর্থাৎ কোনো এসডি অফিস ভাবছে যে আমি এই দায়িত্বটা অর্পণ করে দেবো বিডিওকে, আবার কোনো বিডিও ভাবছে যে আমি আবার এই দায়িত্বটা আবার কনভার্ট করে মানে ট্রান্সফার করে দেবো পঞ্চায়েতকে। এরকম করে কিন্তু হচ্ছে ঘটনাটা। সব জায়গায় কিন্তু একরকমভাবে হচ্ছে না। আবার অনেক জায়গায় হচ্ছে মাইকিং করে দিচ্ছে গণহারে, মানে এক কোণার থেকে 11 থেকে যা আছে সব গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ছে, এরকমভাবে হচ্ছে। ঠিক আছে, এবার কোনটা প্রপার হয়ে কেউ জানে না, কোনটা সঠিক নিয়ম কেউ জানে না। কিন্তু অ্যাকচুয়ালি যে নিয়ম, যে তোমাকে যদি নির্দিষ্টভাবে দপ্তর থেকে, অর্থাৎ এই ইস্যু যে অথরিটি থেকে তোমাকে যদি ডাকে, ঠিক আছে, সেটা এসডিও হোক বা বিডিওর মাধ্যমে হোক বা পঞ্চায়েতের, একদম নির্দিষ্টভাবে ডাকলো যে এই নাম, এই তার ঠিকানা, একটা নোটিশ দিল, তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু হাজির হতে হবে। যদি হাজির না হতে পারো, অন্যথায় তারা কিন্তু হয়তো বাতিল বলে বিবেচিত করতে পারে, যে আসেনি মানে হয়তো বেনিয়ম করেছে, বা হয়তো এর কোনো দরকার নেই, সার্টিফিকেট বাতিল করে দিতে পারে যদি নির্দিষ্টভাবে তোমাকে যদি ডাকে। এবার অনেকে বলবে যে আমি যে নিজের থেকে যদি যাই, হ্যাঁ নিজের থেকেও করাতে পারো। কিছু কিছু জায়গায় নিজের থেকে হচ্ছে, কিছু কিছু জায়গায় তুমি গেলে তোমাকে ওরা ঘোরালো না, বললো দাও সব কিছু ডকুমেন্টস দাও, দিয়ে হয়তো একটা অ্যাকনলেজমেন্ট দিয়ে বা একটা কোনো রিসিপ্ট দিয়ে পাঠিয়ে দিল, হতে পারে। আবার কিছু কিছু জায়গা এমন আছে যে তাদের কাজের চাপ প্রচুর, সেই দপ্তরে গেল ঠিকই, কিন্তু সেখানে নোটিশ দিয়ে হচ্ছে ঠিকই, কিন্তু কেউ নোটিশ ছাড়া ঢুকে গেল যে আমি ভেরিফিকেশন করাতে এসেছি, সেক্ষেত্রে তাকে ঘুরিয়ে দিচ্ছে যে তোমাকে তো আমি নোটিশ করিনি, তুমি কেন আসলে? তোমাকে যদি নোটিশ করা হয় তখন দেখা যাবে। এরকমভাবে কিন্তু হচ্ছে। আর একটাভাবে হচ্ছে কিভাবে, দেখা গেল তুমি তোমার পাড়া প্রতিবেশীকে চেনো, তো কেউ অনিয়ম করেছে, এবার তুমি সেটা পুরোপুরিভাবে জানো যে ওর নাম এই, অনিয়ম করে বের করেছে, অনিয়ম করে বের করে বিভিন্ন ধরনের কাজে সুবিধা নিয়েছে, ভর্তি হয়েছে, চাকরি পেয়েছে, সেরকম তুমি যদি অভিযোগ জানাতে পারো, সেই নিরিখেও কিন্তু ভেরিফিকেশন হচ্ছে। অর্থাৎ তোমাকে কিন্তু প্রমাণ দিতে হবে, তুমি গেলে মুখের কথায় কাজ হবে না। তুমি সেখানে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করলে যে আমার নাম এই, আমার পাশের বাড়ি অমুক, সেইভাবে বানিয়েছে ডুপ্লিকেট করে, তখন কি হবে, তাকে স্পেশালিভাবে ডাকা হবে। তাহলে দেখলে তো ভেরিফিকেশান কিন্তু বিভিন্ন দিক থেকে হবে। এবার আবারও বলছি, যারা যারা নিয়োগে আছো তাহলে তারা কি করবে, তাদেরকে তো বলেনি স্পেশালি, কারণ তোমাকে যে নিয়োগটা দেবে, সেটা পুলিশি নিয়োগ হোক বা প্রাইমারির শিক্ষকের নিয়োগ হোক, তারা কি বলেছে তোমাকে যে যাও? যদি বলে
তাহলে করতে হবে। এবার ওখানে স্পেশালি কাদের বলেছে, ওবিসিদের বলেছে এনসিএল বার করতে, যেটা বর্তমানে নিয়ম। ওবিসিদের ক্ষেত্রে একটু আলাদা, কারণ এনসিএল বার করা মানেই সার্টিফিকেট ভেরিফিকেশন হয়ে যাওয়া, রিভেরিফিকেশন, যেটা ওবিসিদের ক্ষেত্রে। এবার অনেকে বলবে যে যারা রিভ্যালিডেশন করেছিল, যেহেতু ওবিসির প্রসঙ্গ নিয়ে বলছি, তাদের কি করতে হবে, তাদেরকে এনসিএল বার করতে হবে, কিছু করার নেই। কারণ তোমাদের রিজার্ভেশনের সুবিধা পেতে গেলে এনসিএল বার করতে হবে। আর বাদ বাকি এসসি এসটি তাদের কিন্তু নিয়োগের দপ্তর বলো যাই বলো নির্দিষ্ট করে কিন্তু বলেনি যে করিয়ে নিয়ে আসো। তোমাদের যদি স্পেশালিভাবে ডাকে বা তোমাদের এলাকায় যদি মাইকিং করে ডাকে যে এই পঞ্চায়েতে যাও জমা দাও, তাহলে আলাদা বিষয়, ঠিক আছে। কিন্তু প্রসেসটা মানে যে এসওপি যেটা বেরিয়েছে, যে নির্দেশিকা বিসিডব্লিউ দপ্তর থেকে, সেখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে 11-র পর থেকে হবে। এখন সেই মাথা ব্যথাটা তো অথরিটির, যারা কাস্ট সার্টিফিকেট ইস্যু করে এসডিও, তারা এবার কিভাবে প্ল্যান করে করবে তাদের ব্যাপার। এবার এই জায়গায় তুমি যদি আগে যাও, সেক্ষেত্রে তোমার রিভেরিফিকেশন হতেও পারে, আবার বাড়িও পাঠিয়ে দিতে পারে যে এখন তোমার হবে না, আলাদা করে তোমাকে ডাকলে তাহলে হবে। এই হলো মোট কথায়। এবার আসি যে রিভেরিফিকেশন সম্পূর্ণ হলে কিভাবে বুঝবো। এবার অনেকে তো করেছে, কিছু কিছু লোক হয়তো করেছে, আমার ভিডিও যারা দেখছো অনেকে হয়তো করেছে। তো ওটা দেখতে গেলে তোমাকে যতই রিসিভ দেখ বা অ্যাকনলেজমেন্ট স্লিপ দেখ, ওইটা দেখে কিন্তু সার্চ করে বের করার কোনো উপায় নেই যে তোমার ওই যে রিভেরিফিকেশনটা সাকসেস হলো কি হলো না। ওটার কোনো ওয়ে আউট এখন নেই, ওয়েবসাইটে বা পোর্টালে এখনও অ্যাড হয়নি, হয়তো ভবিষ্যতে অ্যাড হতে পারে। যদি সত্যি সত্যি এতগুলো সার্টিফিকেট ভেরিফিকেশন করে, তাহলে ভবিষ্যতে কিন্তু অ্যাড হলেও হতে পারে, একটা আলাদা বাড়তি অপশান। তাহলে এই মুহূর্তে তাহলে কি করে দেখবে, এই মুহূর্তে ওই যে চেক সার্টিফিকেট বলে সেই অপশানে গিয়ে তোমার নাম্বারটা দিয়ে যদি দেখো নাম ঠিকানা সার্টিফিকেট ডিটেলসটা দেখা যায়, তাহলে ভাববে যে আপাতত ক্যান্সেল হয়নি। এবার দেখা গেল কোনো একদিন পরে তুমি দেখলে 3 মাস পরে গিয়ে যে তোমার ওইটা দেওয়ার পরে লাল রঙের লেখা উঠছে যে ক্যান্সেল, এত ডেটে ক্যান্সেল করা হয়েছে, তাহলে ক্যান্সেল। এবার অনেকে বলবে যে আমি তো দেওয়ার পরে নো রেকর্ড ফাউন্ড, ওটার বিষয় আলাদা। নো রেকর্ড ফাউন্ড মানে ক্যান্সেল নয়, ক্যান্সেল হলে একদম লাল রঙের লেখা উঠবে। আবারও বলছি, ক্যান্সেল যদি হয় লাল রঙের কোনায় লেখা থাকবে যে ক্যান্সেল, প্লাস তারিখটা উল্লেখ থাকবে। আর নো রেকর্ড ফাউন্ড মানে ওটা টেকনিক্যালি কোনো ফল্ট হতে পারে, যে হয়তো কোনো সমস্যার জন্য দেখাচ্ছে না। তাহলে ঠিক আছে, এটা বোঝা গেল। এবার অনেকে কি করছে যে রিভেরিফিকেশন আদৌ হবে কি হবে না তার আগেই ওই যে যে সার্টিফিকেট ডাউনলোডের ওখানে যাচ্ছে। এইখানে বলে রাখি, সার্টিফিকেট 2022 সালের নভেম্বরে যাদের করা, সেই নভেম্বর থেকে 2022-এর নভেম্বর, সাল আর মাসটা মনে রাখো, 2022-এর নভেম্বর থেকে যাদের করা তাদেরটাই হবে। এবার তুমি গিয়ে 20-তে করেছো, যতই ওখানে মানে খোঁচাখুচি করো, কাজ আর হবে না, ডাউনলোড হবে না ওখানে, ঠিক আছে। তাহলে ডাউনলোড সার্টিফিকেটটা সবার জন্য নয়, ওটা যারা খুব মানে কি বলবো একদম রিসেন্ট করেছে নতুনে, ওই যে বললাম 22 সালের নভেম্বর থেকে করেছে, 23 সাল 24 সাল 26 সাল তাদেরগুলাই হবে। ওখান থেকে ওই ভ্যালিড ইনভ্যালিডের প্রশ্ন নাই, ঠিক আছে। যে আমার ডাউনলোড হলো না মানে ইনভ্যালিড তা না, তোমাকে চেক সার্টিফিকেট ওইভাবেই চেক করে আপাতত দেখতে হবে। যদি ক্যান্সেল না থাকে, ডিটেলস দেখায় তোমার সার্টিফিকেট বাবার নাম, তাহলে ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। কিন্তু আগামী দিনে ওই যে বললাম যে রিভেরিফিকেশন প্রসেসটা যারা দপ্তর বা যারা অথরিটি, তারা সিদ্ধান্ত নেবে যে আমি কিভাবে করব, আগে এসসিদের করব নাকি এসটিদের করব, নাকি আগে 20 সাল থেকে ডাকবো নাকি 15 সাল থেকে ডাকবো, পুরো তার উপরে ডিপেন্ড করে। অনেক জায়গায় বাড়ি বাড়িও যাচ্ছে, মানে কোথায় কিভাবে হচ্ছে কেউ জানে না। তাহলে এই মোটের ওপরে যেটা বোঝা গেল যে তাহলে এখানে কি টেনশনের কোনো ব্যাপার আছে? টেনশনের কোনো ব্যাপার নেই তো। কারণ কারোর যদি ঠিক মতন সার্টিফিকেট মানে বের করার সময় যদি ঠিক মতন বের করা হয়, তাদের কোনো টেনশন নেই। এইবার দেখা গেল যারা অন্যভাবে বের করেছিলে, হয়তো পিতা পাতিয়ে, কারোর কাকু বানিয়ে, কারোর জ্যাঠা বানিয়ে, তারা তো এখন আর সার্টিফিকেট নাও দিতে পারে, সেক্ষেত্রে হয়তো তোমারটা বাতিল করে দেবে। হয়তো তখনই দিয়েছিল ভালো সম্পর্ক তোমার সাথে, এখন বলছে আমি তোকে দেবো না, তুই যা পারিস করগা, দেবো না। তাহলে তুমি সেই সম্পর্কটা এস্টাবলিশ করতে পারবে না,
বংশপঞ্জিতে, যার ফলে তোমাকে কিন্তু বাতিল করেও দিতে পারে। অর্থাৎ এক কথায় বলতে গেলে সেটা সার্টিফিকেট যেভাবে বের হোক না কেন, সঠিকভাবে যদি বের হয় তাহলে কোনো সমস্যা নাই। আর যদি দেখা গেল সঠিকভাবে বের হয়ে যাওয়ার পরেও রিভেরিফিকেশনে তোমাকে ডাকলো, বের করেছিলে সঠিকভাবে, কিন্তু কোনো কারণে ফেল হয়ে গেলে, তুমি ব্যর্থ হয়ে গেলে, সেক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট বাতিল করে দিতে পারে। ওটা কিছু করার নেই, এটা একটা ব্যাড লাক হতে পারে প্রার্থীদের। এবার ওই যে 5 নম্বরে যেটা রেখেছি যে সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেলে, ওই যে বললাম তোমরা ওইভাবে স্ট্যাটাস চেক করবে, যদি ক্যান্সেল থাকে তো ক্যান্সেল হবে। আর নির্দিষ্ট করে BCW যে ওয়েবসাইট আছে ব্যাকওয়ার্ড ক্লাসের, ওইখানে কিন্তু নোটিশ আকারও প্রকাশ করে দিচ্ছে যাদের যাদের সার্টিফিকেট। তো ওইখানে তুমি নোটিশের আশায় না থেকে কবে নোটিশ দেবে, কার বেরোলো খুঁজে খুঁজে দরকার নেই। তুমি তোমার সার্টিফিকেট নম্বর নিশ্চয়ই জানো, ওইটা দিয়ে চেক সার্টিফিকেটে বর্তমানে তুমি যদি দেখো তাহলে বাতিল হবে না। আর এটাও ঠিক, কাউকে কিন্তু ভেরিফিকেশনে না ডেকে কোনো দিন কিন্তু বাতিল করবেও না। সাপোজ তোমার একটা মানে সম্পত্তি আছে বেআইনি, সেটা আমি তোমাকে না জানিয়ে বাজেয়াপ্ত করতে পারবো? নিশ্চয়ই না, আমাকে জানাতে হবে নোটিশ দিয়ে, যে তোমার সম্পত্তিটা গোলমাল আছে, বাজেয়াপ্ত করলাম। তো এখানেও তাই, অর্থাৎ তোমাকে এই মুহূর্তে ভেরিফিকেশনে ডাকিনি মানে তোমার ওই সার্টিফিকেট চেক করার দরকার নেই, ঠিকঠাকই আছে। কখন দেখতে হবে? তোমাকে যদি ডাকে বা পরবর্তীতে এমন একটা নিয়ম জারি হলো সবাইকেই দেখা গেল ওখানে হাজির হতে হলো, তখন তোমার যখন ওই ভেরিফিকেশন প্রসেসটা করে আসার পর তারপরে তোমাকে দেখতে হবে যে সার্টিফিকেট আদৌ আছে নাকি ক্যান্সেল হয়ে গেল। তার আগে দেখার কোনো প্রয়োজন নেই। আর যাদের অগ্রিম ভাবছো যে যাবো কি যাবো না, ওই যে আমি বললাম, যদি কেউ নির্দিষ্টভাবে তোমাকে না যেতে বলে, কোনো দপ্তর বা কোনো ইন্টারভিউ যেখানে দিচ্ছ তারা বললো এই নিয়ে আসো গা, তার আগে না গেলেও হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার তোমার যদি সময় থাকে অফুরন্ত যে আমি না, আমার ইচ্ছা আছে আমি নিজে নিজে যাওয়ার, তাহলে যাও, অসুবিধা নেই, ঘুরে আসো, দেখো কি বলে। যদি তাদের কাছে সময় থাকে, অথরিটির কাছে বা যারা দপ্তর, তারা ভেরিফিকেশান করিয়ে দেবে, নাহলে ঘুরিয়ে দেবে। এই হলো মোট কথায়, ঠিক আছে। এবার মোটামুটি আমি 1 থেকে 5 পর্যন্ত যা আলোচনা করলাম একটু দীর্ঘ হলো ঠিকই, কিন্তু ক্লিয়ার হয়ে গেল বিষয়টা। এই যে সার্টিফিকেট ডাউনলোড নিয়েও বলে দিলাম, 2022-এর নভেম্বর এখান থেকে যারা তৈরি করেছে তারাই ডাউনলোড করতে পারবে। আর অনেকে ভিডিওতে দেখছি ডাটা ম্যাচ ভেরিফাইড, ওগুলো কিছু না, ওগুলো ওয়েবসাইটের একটা সিস্টেম, নাম সার্টিফিকেটের সাথে নামটাম মিলে গেলে ওটা দেখাবে। ওটা মানে যে আহামরি বিরাট ব্যাপার তা কিছু না, ঠিক আছে। এখন বিষয় হলো ভেরিফিকেশানটা কিভাবে হচ্ছে না হচ্ছে, যার যার এলাকায় একটু খোঁজ নিতে পারো। আর যদি তোমার বাড়িতে স্পেশালি আসে নোটিশ, সেই হিসাবে তুমি তার কাউন্টার করে যেতে পারো যে আমার নোটিশ এসছে, আমি যাব আজকে। তো এইটুকু ইনফরমেশান ছিল। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকো।